নমস্কার বন্ধুরা, কিউটমিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো, আমি যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো গাঁদা ফুলগুলো এত বড়, মানে কি বলবো, দারুণ। আর এগুলো কি ফুল জানি না, তবে ফুল গাছগুলো দেখতে সুন্দর লেগেছিলো তাই কিনেছিলাম। আর এগুলো তো মানে কি বলে, চেরি ফুল বা চন্দ্রমল্লিকা এই টাইপের কিছু। তো এত সুন্দর সব ফুলগুলো দেখতে খুব সুন্দর। দেখো, আমি যে কটা ফুল গাছ লাগিয়েছি সবগুলোই ফুল এসে গেছে, তো বেশ ভালোই লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তারপর দেখো, এই যে সকালবেলায় মানে আমি রান্না করছিলাম, তখন মিটির পাপা মানে ডিউটি যাবে, তখন যে ও ফ্রেশ হয়ে নিয়েছে, এখন বেরিয়ে যাবে। আর সকালবেলায় আমি একটু ডাল করেছি আর বেগুন ভাজা করেছি, এটাই সকালের খাবার। আর টিফিন তো করা আছে। তারপর দেখো, এই যে মেজোমাদের বাড়ি সকালে চলে এসেছি আমরা। এখানে মেজমা শাক মানে বাছতে বসেছে, তো আমরা ওখানে বাছছিলাম, মা আমি সবাই। আরও বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম, ওরা খেলছিল বাচ্চাগুলো। দেখো, সবাই বসে গল্প করছি এখানে। আর এটা আমাদের রোজই হয়, মানে সকালবেলায় এই 11টা সাড়ে 11টার দিকে এখানে আসা হয়, এখানে এসে গল্প করা হয়। দেখো, তো চলো এরপর বাড়ি গিয়ে দুপুরে রান্না করব। তারপর দেখো বন্ধুরা, বাড়িতে এসেছি, মাছের ঝোল চাপিয়ে দিয়েছি এদিকে তাড়াহুড়া করে। দেখো, এইটা হচ্ছে সে কী বলে, সিলভার কাপ না কি একটা মাছ, যাই হোক, মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি। আমি আলু দিয়ে করছিলাম, তো আমি ওদের বাড়িতে তাড়াতাড়ি এসেই মাছের ঝোলটাকে চাপিয়ে দিয়েছি, কারণ দুপুরে রান্না কমপ্লিট করে নিতে হবে। আবার মেয়েকে খাওয়ানো আছে, স্নান করাবো, টাইম লাগবে। আর এদিকে শিম আলু পেঁয়াজ দিয়ে ভাজছিলাম। তারপর দেখো, এই যে বিকালবেলায় মানে আমি আর আমার যা এখানে হাঁটছিলাম। এই এখানে কি হচ্ছে? পিকনিক, এই পিকনিক হচ্ছে, সবাই দেখবে একেবারে রাত্রেবেলায় যখন। কি বলবে লোকে, এইখানে তাপ লাগছে কিন্তু। তুলে উঠেছে তোর ভারী সুন্দর লাগছে। এই মাঠে পিকনিক করলে তো হয়, ওই যে বাস আছে, ফ্রি বাস ঢুকে দিলে হয়ে যায়। তাই তো সবাই করুন, আমি তো এক পাই। পাড়ার মানুষ দেবে চাঁদা? হ্যাঁ, আমি সেই জন্য। তারপর দেখো, আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন হবে, তাই সবাই প্রদীপ জ্বালিয়েছে, তো আমিও প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার সময় আরতি করছিলাম। তো রাত্রে আবার বিয়ে বাড়িতে যাব, তার জন্য আবার রেডি হতে হবে। তো আমি প্রদীপ দিয়ে তারপর বিয়ে বাড়ি যাব, তার জন্য রেডি হব। দেখো, উপরে ছাদেও তুলসী তলায় এসেছি, প্রদীপ দিচ্ছিলাম, আর সারা ঘরেও প্রদীপ দিচ্ছিলাম। একটু বেশ ভালো লাগছিল, মানে কি বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর দেখো, এই যে রেডি হয়ে গেছি, এখন বিয়ে বাড়িতে যাবো। এখন বাজে রাত 8টা। এই যে বিটির পাপাও রেডি হয়ে গেছে, দেখো। আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও, কেমন সেজেছি দেখো। মনে তো হচ্ছে ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা জানিও। তো চলো বিয়ে বাড়ি যাবো। এই যে দেখো, বিয়ে বাড়িতে প্রবেশ করেছি। এই যে বিয়ের কোণে বসে রয়েছে একটা ননদ হয়, মানে মামা শ্বশুরের মেয়ে। এই দেখো, মেয়ে, আমার মেয়ে সামনে হাঁটছে, আর বড় চলে এসে, আর একটা ননদ হয়। তো আর এখানে মা ও
ওর বোনেদের সঙ্গে কথা বলছিল। এই যে বড় মামি শাশুড়ি, আর এই যে মামা শ্বশুর পকোড়া এনে দিয়েছিল, তো এগুলো খাচ্ছিলাম। দেখো এটা মামি শাশুড়ি, এই যে মিঠি পাপা, আর এখানে মা দেখো বোনেদের সাথে কত গল্প করছিল। তো এই যে হচ্ছে আমার দেওর হয় একটা, মামা শ্বশুরের ছেলে, তো ভিডিও করছিলাম বলে ক্যামেরা আসছিল না। তারপরে দেখো এখন বসে রয়েছি, এবার যাবো খাওয়ার ওখানে। তো খেয়ে দিয়ে আবার রাতে বাড়ি ফিরতে হবে এই ঠান্ডার মধ্যে। একটু সাইডে মানে 20 মিনিট লাগবে বাড়ি থেকে, ততটা দূরে আসছি বিয়েতে। আর আমার মেয়ে দেখো কি করছে ক্যামেরা দেখে, কি দুষ্টু, আবার লিপস্টিক পরেছে। মানে আমাকে লিপস্টিক পরা দেখলেই ও বলে মা আমাকে একটু লিলিপিস পরিয়ে দাও। তারপর দেখো এই যে বিয়ে বাড়ি সব এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা একটু বাইরে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর কি। তারপর যাব খেতে। দেখো বাইরে দাঁড়িয়ে সব বরযাত্রীও চলে এসছে, আর ওই পাশে বিয়েও মানে শুরু হয়ে গেছে। দেখেছ, সব ফটো তুলছিল। তারপর খেতে বসে গেছি। মিঠুর পাপার পাশে প্রথমে বসেছে, তারপর ওখানে খেতে পারবে না, তার জন্য আবার মানে চেয়ারটা ঘুরিয়ে ও আবার আমার পাশে চলে এসেছিল। এই যে ওর পাপাও ছিল পাশে, এইভাবে ছাড়া বসা যায় না, কারণ আমি যেহেতু ওকে খাইয়ে দেবো তার জন্য। তা দেখো ও এখন বলছে আমার হাতে খাবে না, ও মানে নিজেই খাবে। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, এই অবস্থা, কারণ বাইকে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।